আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটা ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি বাসায় কিভাবে কি কাজ করি। তো সারাদিন আমার কিভাবে যায় সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকালবেলা উঠে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে চলে গিয়েছে। এখন বাসাটা ফাঁকা আছে, তো এই ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। প্রথমে আমি সামনের রুমটা গুছিয়ে নিয়েছি, এরপরে চলে এসেছি আরেকটা রুমে। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের রুম, এখানে ভাইয়া ঘুমায়। তো যেহেতু ভাইয়া অফিসে চলে গিয়েছে, রুমটা এখন ফাঁকা আছে, এই সুযোগে আমি রুমটা গুছিয়ে নিচ্ছি। বেডটা আমি চেঞ্জ করে নিয়েছি, বেড কভারটা অনেক দিন হয়েছে চেঞ্জ করা হয়নি, তাই একটু ময়লা হয়েছে, এজন্য আমি চেঞ্জ করে নিলাম। এরপরে আমি কাঁথাগুলি ভাঁজ করে বালিশের উপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এক এক মানুষের কাজের রুটিন এক এক রকম হয়, আপনারা আমাকে জানাবেন যে আপনারা কিভাবে আপনাদের বাসার কাজগুলো স্টার্ট করেন। আমি প্রথমে ঘর গুছাই, ঘর গুছিয়ে পরে রান্নাঘরের কাজ করি। এভাবে করলে আমার কাছে একটু হালকা মনে হয় না অনেক কাজ কমে গিয়েছে। এরপরে কিছু টুকটাক কাপড় চোপড় ছিল, সেগুলি আমি ভাঁজ করে নিয়েছি। যেহেতু বাসায় আমি একাই থাকি সারাদিন, তো খুঁজে খুঁজে টুকিটাকি কাজ করি, এভাবে আমার দিনটা চলে যায়। আর যেহেতু রমজান মাস, তো দিনের বেলায় রান্না বান্নার কোনো কাজ থাকে না, তো এই টাইমে আমি একটু বাসার বাড়তি কাজ বা অন্য কোনো কাজ করা যায় কিনা সেগুলি খুঁজে নিয়ে করি। তো এখন আমি প্রথমে ঘরের কাজগুলি সেরে নিব, কাপড় চোপড় ভাঁজ করে নিব, পরে রুমটা ঝাড়ু দিয়ে মুছে নিব। দেখি বারান্দায় কোনো কাপড় চোপড় আছে কিনা ভাঁজ করার মতো। না, বারান্দায় ওরকম কোনো কাপড় চোপড় নেই ভাঁজ করার মতো, ওগুলো আগে ভাঁজ করা হয়ে গিয়েছে। তো এখন আমি ময়লা হওয়া সেই চাদরগুলো উঠিয়ে ভাঁজ করে রেখে দিব, কারণ আমি সব কাপড় চোপড়গুলি সব কয়েকটা চাদর আগে জমা করি, তারপরে আমি একসাথে 2-3টা চাদর ওয়াশ করে নেই। এতে আমার কাছে একটু হালকা মনে হয় কাজ, তাই করি। তো আমি এখন চাদরগুলি ভাঁজ করে ওয়ারড্রপে রেখে দিব। এরপরে আমি যখন সুযোগ পাবো বা সময় পাবো, আমার সুবিধা মতো আমি সেগুলি বের করে নিয়ে ওয়াশ করে রেখে দিব। তো আমি চাচ্ছি আমার সারাদিনের কাজগুলো বাসায় আমি কিভাবে সময় কাটাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আমার আপুদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখে বলবেন, ভালো লাগলে আপনারা আমাকে উৎসাহ দিবেন, যাতে আপনাদের সাথে আমি আবারও আসতে পারি আপনাদের সামনে। তো আমি এখন চাদরগুলি রেখে দিব। আজকে আমি এ পর্যন্তই আপনাদেরকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করুন।